গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। তো অনেক দিন হলো ব্লগ ছাড়তে পারি না, কারণ কি ভালো করে শ্যুটই করতে পারি না, সময় হয়ে ওঠে না। আর আমি তো একা, আমাকে কেউ হেল্প করারও নেই। তো মনে পড়লে আধা অধরা করি, আর ওইগুলো ছাড়া তো সম্ভব না, পুরাটা করতে হয়। কখনো কখনো আবার মনেও থাকে না দিতে, তাই হয়ে ওঠে না, তার জন্য দিতে পারছি না। তো অনেক দিন হয়ে গেল, আবার ফিরে আসলাম। তো এখন ফুলগুলো উঠিয়ে তারপর যাব বাচ্চাদের টিফিন বানাতে। তো আগে ফুলগুলো উঠিয়ে নিই, কারণ কি রোদ উঠে গেলে তো এগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য আগে ফুলগুলোই উঠাই আমি। আর কুটাটা দিয়ে ঝাঁকা দিলাম, কারণ ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, পাড়া পড়বে, তার জন্য আমি কুটাটা নিয়ে এসে গাছটাকে জাগিয়ে দিলাম আর গেটটাকে খুলে নিলাম। তারপর উপর থেকে চলে আসলো বাবু। বাবু বললো যে আন্টি কয়টা ফুল দেয়। আমি বললাম বাবু তুই একটু উঠিয়ে নে, আমি একা একা পারছি না, তোরটা তুই উঠিয়ে নে। তো ও উঠিয়ে নিল, আর এদিকে আমিও ওঠাচ্ছি, একটু বাকি ছিল, ওটা উঠাই নিয়ে আসলাম। আর ওদিকে ছেলে তো রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখনও কত ফুল ফুটে, আর ও নিয়ে গেছে কতগুলো, আর আমিও নিয়ে আসলাম কতগুলো। অনেক ফুল ফুটে গাছটাতে। আর ছাদে একটা সাদা জবা ফুটেছিল, ছেলেকে বলেছিলাম আনতে, তো ছেলে ওই সাদা জবাটা নিয়ে আসলো। তো দেখতেই পাচ্ছ সাদা জবাটা এখনও ভালো করে ফুটেনি, এটা আর একটু ফুটবে। আর আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আগে আমি চাটা বসিয়ে নিই, কারণ ওর বাবা উঠে গেছে, আর বাবাকে আগে লাল চাটা দিয়ে নেই। আর ছেলে তো কালকে রাত্রে বায়না করেছিল রুটি খাবে, রুটি আর আলু ভাজি। তো রাত্রে আমি আলু ভাজি করেছিলাম, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ 12টা 12:30 টিফিন দেয়, তো নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ওর টিফিনের আলু ভাজি। আর এখন রুটি বানিয়ে ওকে দিয়ে দিব। তারপর আমিও আজকে যাব, কারণ আমি অন্য এক জায়গায় যাব, আর মেয়ে আর ওর বাবাও স্কুল চলে যাবে আমাকে নামিয়ে দিয়ে। তো এদিকে উপরেরাও দাঁড়িয়ে ছিল, ওদের গাড়ি আসেনি, আর এদিকে আমরা বেরিয়ে গেলাম। আর ছেলে আগেই চলে গেছে, কারণ কি ওর বাস আসার টাইম হয়ে গেছে। তো ওর বাবা মেয়ের জন্য টিফিন নিবে, তার জন্য এখানে রাখলো। মেয়ের তো অনেক বায়না আছে, এটা না ওটা, এটা না ওটা চাই, রোজ রোজ বায়না মেয়ের। কোনো কোনো সময় ঘর থেকে নিয়ে যায়, আবার কোনো কোনো সময় ওর দোকান থেকে দিতে হয়। ওর মন মতলবই পছন্দ, আর কি যা পছন্দ হবে তাই নিবে, এইরকম আমার মেয়ে। তো ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে কতগুলো ভিজা কাপড় ছিল, ওইগুলো ছাদে মেলে দিয়ে গেলাম। যাচ্ছি দিদির বাড়ি, বিকালে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনই যেতে হচ্ছে, কারণ কি মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় দিদি রাস্তায় লক পেয়েছিল, বললো যে তুই এখনই চলে যা। আমি বললাম যে পুচকিকে তো ছান টান কিছু করাইনি। বললো যে ওকে নিয়ে আস, ওকে নিয়ে এসে ওকে চান টান করিয়ে তুই সিধা চলে যাবি। তো দিদি এই দোকানে সবজির ব্যাগ রেখে গেছিলো, তাই ঢুকেছিলাম, কিন্তু ও বলে আবার নিয়ে গেছে, কারণ কি টমটম করে গেছে বলেও নিয়ে গেছে। তো আমরা এখন নেমে পার হচ্ছি, পার হয়ে ঢুকবো দিদির বাড়ি। আজকে রাত্রে এখানেই থাকবো, কারণ আজকে ছট পূজা। তো ছট পূজাতে কোনো দিন থাকিনি, এই প্রথম আমি দিদির বাড়িতে থাকবো, কারণ দিদি 2 মেয়ের 1 মেয়েও কাজ করতে পারবে না, তাই আমাকে ডেকেছে। তো রাত্রে থাকবো বলে ব্যাগে করে জামা কাপড় এনেছি, আর ব্যাগটা আমার মেয়ে সারা রাস্তা কাঁধে করে নিয়ে আসলো। এত টাইম ছিল টেকারে, কিন্তু এখন তো হেঁটে হেঁটে অনেকটা ঢুকতে হবে, ওকে কয়ে বলে ব্যাগটা নিলাম। বললাম যে তুই পড়ে গেলে কিন্তু দাঁত মুখ ভাঙবে, দে আমাকে। তো দিয়েই দেখো কীভাবে দৌড় দিল। তো দিদি বিকালে ঘাটে যাবে বলে আমরা বানাতে বসেছি, তো বানিয়ে যা যা লাগে আর কি ওটা করে নিয়ে দিদি ঘাটে চলে আসলো, আমরা পাশে দাঁড়িয়ে আছি। আর এখনও হয়নি, মন্ত্র পড়ছে ব্রাহ্মণে, আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, আরও লোক আসছে। আর এদিকে রাস্তায় দেখলাম এক মহিলা দণ্ড কেটে কেটে আসছে। হয়েই গেছে, এখন ওরা উঠবে। আর এখানে শুরু হয়েছে তোমার করোনার থেকে, এখানে একটা গ্যারাজ, এই গ্যারাজের ভিতরে সব গাড়ি টাড়ি আছে, পিছন দিকে প্যান্ডেল করা, প্যান্ডেলের পিছনে গাড়ি টাড়ি আছে। আর এখানে করার পর থেকেই না এখানেই শুরু হয়েছে, ওরা আর নদীতে যায় না, এখানেই পুকুর করে, এখানেই সবাই চাঁদা মিলিয়ে এখানেই করে। হয়েই গেছে, এখন লাস্ট প্রসেস কমপ্লিট করছে ওরা। তো এখন আমরা সব ঘরে যাব। আর এদিকে সবাই বললো যে মাকে দিয়ে আসি, আমরা একটু এখানে থাকি। তা আমি বললাম ঠিক আছে যা দিয়ে আর। আর দিদি ওইদিকে যা যা করতে লাগে ওগুলো করছে, আর ওইদিকে বড় ভাগ্নি তো ভিতরে ঢুকতে পারবে না, বাইরেই আছে, আর ছোটোটাই সব করে করে দিচ্ছে। আর ওদিকে থানে আমরা প্রদীপ জ্বালিয়ে নিলাম, আর আমার মেয়ে তো লাফালাফি ঝাপাঝাপি, একবার এদিকে দৌড়ায় একবার ওদিকে দৌড়াচ্ছে। আর দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, ওরা করোনার পর থেকে এখানেই করে, প্রত্যেক বছর এখানেই করে। আর এখানে সবাই দাঁড়িয়ে একটু ফটো টটো নিয়ে নিলাম আমরা। এখন ঘরে যাব, ঘরে গিয়ে আবার রাত্রে একটা কাজ করব।
তো ছোটো ভাগ্নিকে বললাম যে চা বানা, আমরা চাটা খেয়ে আবার স্নান করে আসি। আর মেয়েকে টিফিন এনে দিলাম, মেয়ে বসে বসে টিফিন খাচ্ছে, আমরা চা খাচ্ছি। তো স্নান টান করে আমরা চলে আসলাম আবার ঠেকুয়া বানাতে। এখন বাজে রাত্র 9টা, এখন আমরা 3জন আছি, আরও বাকিগুলো আসবে। সারা রাত্রই বসে বসে বানানো হবে। আর সকাল 4:30-4টার মধ্যে আবার ঘাটে যেতে হবে, তার জন্য সারা রাত্রই এগুলো বানায়। আমি তো প্রথমে কোনো দিন দেখিনি, এইবারই প্রথম আমার। দেখো কতগুলো হয়ে গেছে আর কতগুলো বাকি আছে। এই সসপ্যানের মধ্যে আরও মাখা আছে, ওগুলো বানাবো পরে। তো ওদের ডিজাইন করার কিছু ছিল না, তো ঝাঁঝরাটা দিয়েই আমি ডিজাইন বানিয়ে বানিয়ে দিচ্ছি ওদেরকে। তো এটাই লাস্ট, আর নেই। তো এখন এই পর্যন্তই, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট।